আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে। আপনারা যারা মাইক্রো স্ট্রোকে কাজ করেন, কিভাবে ফাইল এবং ইমেজগুলো এসইও করতে হয়, টাইটেল, কিওয়ার্ড, সেগুলোর জন্য অনেকেই আপনারা পেড টুল ব্যবহার করেন। তো পেড টুলের খাওয়া শেষ। এখন থেকে আমরা ফ্রিতে হাজার হাজার ইমেজ, ভেক্টর ফাইল এক ক্লিকে আমরা এসইও করতে পারবো। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ইমেজগুলো এসইও করতে হয়। তা চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে। তো অলরেডি আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পর আপনারা ক্রোম ব্রাউজারে দেখতে পারবেন আপনাদের হাতের ডান দিকে এইখানে এই যে আপনার 9টা আইকন আছে গুগল অ্যাপস। তো এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে জিমিনি। তো এই জিমিনির মাধ্যমে আমরা ইমেজ, ভেক্টর ফাইল সব কিছু আমরা এসইও করতে পারবো, আনলিমিটেড এসইও করতে পারবো। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ওপেন হবে, সরাসরি এরকম ওপেন হবে। যদি আপনাদের ওপেন না হয়, যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তো এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি এই 4টা ফাইল, ঠিক আছে, এসইও করব। টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড কিভাবে বের করতে হয় আমি এগুলো বের করব। তো চলুন, এখন এইখানে কাজটা হচ্ছে কি, এই যে প্লাস নামের যে আইকন, প্লাস নামের যে অপশনটা আছে, এই প্লাসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইল, এই আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে 4টা ইমেজ আছে, এই 4টা ইমেজ আমি এসইও করব। তো প্রথম ইমেজটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে একটু লোড নেবে। তো ইমেজটা এখানে চলে আসলো। চলে আসার পর আমি একটা প্রম লিখে রাখছি, ঠিক আছে, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ইন্টার আমি ক্লিক করব। ইন্টার ক্লিক করলে আপনারা একটা জাদু দেখতে পারবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে এটা আমাকে একটা এসইও টাইটেল অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড আমাকে দিয়ে দিছে, দেখতে পারলেন? তো আমি আবার যেই ইমেজটা আছে, 2 নম্বর ইমেজটা, এইখানে আসব। আসার পর ওপেন করলাম, এইখানে দিলাম পেস্ট করে। আবার ওই লেখাটা দিয়ে আমি আবার ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করলেই আমাকে 2 নম্বর ইমেজটার জন্য টাইটেল, এসইও ট্যাগ আমাকে দিয়ে দিবে। এখন 3 নম্বর ইমেজে যাব। যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই প্রম্পটটা আমি পেস্ট করে আবার ইন্টার দিলাম। ইন্টার দিলেই সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু এসইও টাইটেল এবং কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে। এখন আমার আরেকটা ইমেজ বাকি আছে, সেই ইমেজটাও আমি সর্বশেষ ইমেজটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই প্রম্পটটা দিয়ে দিলাম। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এইভাবে কাজ করতে পারবেন, কোনো পেড টুলের লাগবে না এখানে, ঠিক আছে। মাইক্রো স্ট্রোকের ফাইলগুলো এসইও করার জন্য একদম টপ র্যাঙ্কে এগুলো উঠবে। তো আমার 4টা ইমেজ কিন্তু আমি টাইটেল পেয়ে গেলাম, ঠিক আছে, এই ট্যাগগুলো পেয়ে গেলাম। তো চলেন এগুলো এখন আমরা কিভাবে ব্যবহার করব। তো এই যে প্রথম যে ইমেজটা আছে, এই টাইটেলটা, এসইও টাইটেলটা আমি কপি করলাম। কপি করে নেওয়ার পর আমি আমার ফাইলে চলে যাব। এই যে ইমেজটা আসলাম, এই যে প্রথম ইমেজটা, এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর রিনেম অপশনে আসব। আসার পর এখানে রিনেম করে দিলাম। এই যে যেটা আমি জিমিনিতে টাইটেলটা আমাকে দিছে, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। আবার রাইট বাটন ক্লিক করব। করার পর এই যে প্রপার্টিস নামের যে অপশনটা আছে, প্রপার্টিস নামের অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিটেলস নামের যে অপশন আছে, এই ডিটেলসে আসলাম। আসার পর এখানে টাইটেল আছে, টাইটেলে আমি টাইটেলটা দিয়ে দিলাম। আবার সাবজেক্টে দিলাম। এই যে রেটিংয়ে এখানে ডাবল ক্লিক করে 5 স্টার দিয়ে দিলাম। তারপর ট্যাগের জায়গায় এই যে আমরা যে ট্যাগগুলো পেয়েছি, এই ট্যাগগুলো আমি কপি করব। কপি করে নিয়ে আসে আমার যে কমেন্ট, এই যে ট্যাগ নামের অপশনটা আছে, ট্যাগে দিলাম। দেওয়ার পর এই যে কমেন্ট নামের যে অপশনটা আছে, এই কমেন্টে আমি দিয়ে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে দিলাম, ঠিক আছে। এখন এই যে ইমেজটা আছে আমার, এই ইমেজে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবো। আসার পর ডিটেলসে আসবো। আসলে আমরা দেখতে পারবো যে ইমেজটা আমাদের সম্পূর্ণভাবে এসইও হয়ে গেছে। এখন 2 নম্বর ইমেজটা আমি কিভাবে, একইভাবে সেমভাবেই আমি কাজ করব। আবার এখানে টাইটেলটা কপি করে নিলাম। আবার আসলাম এই 2 নম্বর ইমেজে আসলাম।
আসার পর আপনারা এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করে আমি টাইটেলটা দিয়ে দিলাম। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসলাম, আসার পর ডিটেলসে আসলাম, আসার পর এখানে টাইটেল দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে, কমেন্টেও টাইটেলটা দিলাম। এখন এই যে ট্যাগগুলো, এই যে 2 নম্বর ইমেজটার জন্য ট্যাগগুলো আমি নিলাম, নেওয়ার পর আবার এইখানে আসে এই ট্যাগের অপশনে আমি এটা বসাই দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখবো যে এটা ঠিক আছে কিনা। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসলাম, আসার পর ডিটেলসে আসলাম, দেখেন টাইটেলটা বসেনি। সো এই টাইটেলটা আমি কপি করে নিয়ে এই টাইটেলটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আবার অ্যাপ্লাই করে দিব, ওকে করে দেব। এখন 3 নম্বর ইমেজটার জন্যে সেমভাবেই আবার এখানে আসবো, আসার পর এই টাইটেলটা নিলাম আমি, নেওয়ার পর আমার ফাইলে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিনেমে দিলাম, ইন্টার দিলাম, ঠিক আছে। আবার এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসলাম, ডিটেলসে আসবো, টাইটেল, সাবজেক্ট, ঠিক আছে, 5 স্টার দিলাম। এখন এই যে কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিলাম। আমার এই ফাইলে আসে, এই যে এইখানে আছে ট্যাগের জায়গায় ট্যাগগুলো বসাই দিয়ে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, সব কিছু হয়ে গেছে। এখন এই ইমেজটা সর্বশেষ যে ইমেজটা আছে সেটার টাইটেলটা আবার কপি করব, কপি করে নিয়ে ইমেজে আসে রাইট বাটন ক্লিক করে রিনেম করে টাইটেলটা বসাই দিলাম। দেওয়ার পর আবার এই যে প্রপার্টিসে আসবো আর ডিটেলসে আসবো, টাইটেল দিলাম, সাবজেক্ট দিলাম, এখানে রেটিং দিলাম। রেটিং দেওয়ার পর আমার যে কিওয়ার্ডগুলো আছে এই যে কিওয়ার্ডগুলো আমি কপি করে নিলাম, নেওয়ার পর এই ট্যাগে এখানে বসাই দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করলাম। করার পর আবার প্রপার্টিসে আসে চেক করব যে ঠিক আছে কিনা। দেখেন এগুলো সব ঠিক আছে। তা আমার এইখানে 4টা ফাইল এসইও করলাম। এসইও করার পর এখন আমি আমার যে মাইক্রো স্টক ওয়েবসাইটটা আছে অ্যাডোবি ওয়েবসাইটে গিয়ে আমি আপলোড করব। এই যে আমি এখানে লগ ইন করলাম, যেহেতু আমিও নতুনভাবে শুরু করছি, এটা একদম আমার নতুন অ্যাকাউন্ট। আমি আপলোড নামের অপশনে আসব, এই যে এই আপলোড নামের অপশনে আসলাম, ঠিক আছে। আপলোডে আসার পর এইখানে ব্রাউজার আছে, দেখেন ব্রাউজারে আসলাম, আসার পর এই যে 4টা ফাইল আমি এসইও করলাম এগুলো এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো আপনারা দেখছেন যে এখানে লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন, দেখবেন যে এখানে ইমেজগুলো হবে। তো এই যে সব ইমেজগুলো এগুলো আমি এআই দিয়ে জেনারেট করে, ঠিক জেমিনি যে অ্যাপসটা আছে এগুলো কিন্তু আমি এসইও করছি। আপনারা এখানে দেখেন, এখানে নো দিব, ঠিক আছে। এই দেখেন এই যে টাইটেল পাইছিলাম, কিওয়ার্ডগুলো পাইছি। এই যে আমার 4টা ফাইল আপলোড হয়ে গেছে, একটা করে এই ফাইলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এইখানে নো দিব, এইখানে হচ্ছে এআই দিয়ে যেহেতু তৈরি করছি এআইতে ক্লিক করলাম। এইখানে আমার টাইটেলটা আসেনি, এই ইমেজটা, এই যে টাইটেল আসছে, ঠিক আছে, টাইটেল আসছে, তারপরে এই কিওয়ার্ডগুলো আসছে যেগুলো আমি দিয়ে দিছিলাম। এখন এইখানে সেভ ওয়ার্কে ক্লিক করলাম, আবার এই 48-এ এই যে এইটাতে আসলাম, দেখছেন এই যে সবগুলোতে 48টা 49টা করে আমার কিওয়ার্ড আছে। এখানে নো দিলাম, এই যে টাইটেল, এই ট্যাগ অটোমেটিক আমার এখানে চলে আসে, এটা এআইতে ক্লিক করে ওকে করলাম। আবার এখানে আসলাম, এআইতে ক্লিক করলাম, এখানে নো করলাম, এই যে টাইটেল ট্যাগ এগুলো আমার অটোমেটিক বসে গেছে, ঠিক আছে। এই যে আবার এআইতে ক্লিক করলাম, নোতে ক্লিক করে ওকে করলাম। তো আপনারা জেমিনি অ্যাপসের মাধ্যমে এই যে এখানে সাবমিট 29টা ফাইল আছে, আমি এগুলা সাবমিট করে দিচ্ছি। এই দেখেন সব কিন্তু এগুলো এআই দিয়ে আমি জেনারেট করছি। এখানে হচ্ছে ক্যাট চাচ্ছে, তো এই ক্যাট আমি এখানে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করলাম। এখানে কিছু না, এ গার্ল, ঠিক আছে, ক্লিকে হাবি জাবি আপনারা দিতে পারেন। দেওয়ার পর এখানে ভেরিফাই করবেন। এই যে এন্ড রিভিউতে আমার 68টা ইমেজ কিন্তু এন্ড রিভিউতে আছে। তো এইখানে নিউ অপশনে আসবো, নিউ অপশনে আসার পর আমার এই কয়েকটা ফাইল কিন্তু একটু প্রবলেম করতেছে, তো এগুলা নিচ্ছে না, তো এগুলো আমি ডিলিট করে দেবো পরবর্তীতে। তা আপনারা কিভাবে এই জিমিনি দিয়ে দেখেন, আমি কিন্তু অনেক ফাইল কিন্তু এসইও করছি। এই যে দেখেন, এই যে দেখছেন অনেক ফাইল কিন্তু আমি এসইও করছি, দেখছেন এসইও। তো আপনারা এইভাবে কিন্তু এসইও করতে পারেন কোনো পেড টুল ছাড়াই, ফ্রিতে আমরা কিন্তু আনলিমিটেড ইমেজ
এইখান থেকে এসইও করে মাইক্রো স্টক ওয়েবসাইটে আপলোড করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে।